গাইজ আমি হলাম এমডি আব্দুল্লাহ গেমার। তো আমি হলাম আজকে গ্র্যানি খেলতে চলেছি। আমি 911 কার্নিভেল পার্ট 2-তে বলেছিলাম যদি ওটা স্কেপ করতে পারি তাহলে আমি তোমাদের সামনে গ্র্যানি খেলে দেখাবো, গ্র্যানি 1। তো আমি স্কেপ করা শেষ 911 কার্নিভেল পার্ট 2। তো আজকে আমি গ্র্যানি 1 খেলতে চলেছি। তো চলো শুরু করা যাক। এইখানে বাম পাশে দেখতে পাচ্ছো যে ডিফিকাল্টি মোডটা নর্মালে দেওয়া আছে, আর এটা কিন্তু নর্মালে সিলেক্ট করা থাকবে। তো এখন আমার ডে 1 শুরু হয়ে গেছে, আর এখন আমি গ্র্যানির কাছে উদমা প্যাদানি খাওয়ার পর ফাইনালি এবার ঘুম থেকে উঠেই গেলাম। আজকে আমি মেন গেট স্কেপ করব। যেভাবে ও গ্র্যানিকে ভয় পেলে চলবে না। ওই তো চলে এসছে। এখান থেকে আমাকে ওই ঘুকশিটার ভিতর লুকিয়ে যেতে হবে। ও ভাই, এখান থেকে একটা শটগানের পার্ট পেয়ে গেছি। এরকম ধরনের 3টা পার্ট থাকে। এই 3টা পার্ট যদি তোমরা মিলিয়ে ফেলতে পারো তাহলেই একটা তোমরা বন্দুক পেয়ে যাবে, আর এই বন্দুক দিয়ে কিন্তু তুমি গ্র্যানিকে মারতে পারবে। তো আমি একটা পার্ট পেয়ে গেছি, এখনো বাকি রয়েছে 2টা পার্ট। আর হ্যাঁ, এই বন্দুকের পার্টগুলো কোন কোন জায়গায় লাগিয়ে সেট আপ করতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে এই 2টা ডোর চেক করে নিই, পুরাই ফাঁকা। এখান থেকে গেলে একটা গ্যারেজ দেখতে পারবে, এই গ্যারেজটার ভিতরে এই বন্দুকগুলো সেট আপ করতে হবে। আর এখানে অনেকগুলো গুলিও আছে, ইমো যেটাকে বলে। আর এখানে একটা বক্স আছে যেটা খুললে, ও ভাই এখান থেকে আরও একটা শটগানের পার্ট পেয়ে গেছি, আর একটা লাস্ট পার্ট। এই লাস্ট পার্টটা যদি মিলানো হয়ে যায় তাহলেই মনে করো তোমরা বন্দুকটা মিলিয়ে ফেলতে পারবে। এবার এখান থেকে গিয়ে দেখি কিছু পাই কিনা। এখানে চলে এসেছি, আর এখানে একটা কুয়ো আছে যেটার আমার একটা হ্যান্ডেল লাগবে। আর এখানে একটা তরমুজ বা মূলা কাটার কিছু একটা মানে জিনিস। এই ডোরটা চেক করে নিই। এখানে একটা গ্যাস ক্যান আছে, আর এই কবুতরটার কাছে হলো মাস্টার কি রয়েছে। এই মাস্টার কিটা আমার ভীষণই একটা কাজের জিনিস। উপরে নেই তো। ওই তো ওখানটাতে দাঁড়িয়ে আছে। ও এখনো, ও ভাই দেখে ফেলেছে আমাকে। যখন তখন চলে আসবে। ওখানে একটা ট্র্যাপ ফেলে গেল,
আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই ট্র্যাপটার ভিতরে কেউ পা দিবে না, তাহলে তোমরা কিন্তু আটকিয়ে যাবে। এখান থেকে ছাড়া পাবে, কিন্তু তোমরা যদি সময় করে যদি পাও। ওই তো উপরে উঠছে, ও একটা জায়গায় ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। চলে এসছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, দেখিও চলে যায় কিনা, নাহলে বারবার বেরোবো আর বারবার ঢুকবো, এতে সময়ও নষ্ট হবে আর আমার স্কেপ করাটাও কঠিন হয়ে যাবে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আর ওখানে ওই রুমটার ভিতরে দরজা খুলতে গেলে এখান থেকে বন্দুক বা একটা তীর আছে যেটার ভিতরে সুই লাগানো থাকে, এটা দিয়ে এটা মারলে ওই লালটার ভিতরে যদি তোমরা মারো তাহলে এই দরজাটা খুলে যাবে। আর ভিতরে কোনো কাজের জিনিসও নেই। উপরে নেই তো ভাই, এখানে 2টা ট্র্যাপ ফেলে গেছে, মনে করেছে আমি দেখবো না। ও ভাই, ওর সামনে দিয়ে চলে এসছি ভাই, একটুর জন্য দেখিনি ভাই। এই তো এখানে দাঁড়িয়ে আছে, পিছনে গেলে আবার উল্টো দিক দিয়ে আমাকে মারতে আসবে। এখানে আওয়াজ করে দিই। এখানে এটা ফেলে দিই। আর হ্যাঁ, মেন গেট স্কেপ করার জন্য কি কি লাগবে আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। আগে মেন গেটের সামনে যেয়ে নিই। এই দরজাটা, ও ভাই এখান থেকে শটগানের পাট পেয়ে গেছি, এবার তো ওকে মেরেই ছাড়বো। এখানটাতে আওয়াজ করে দিই যাতে ও এখানটাতে আসে এক্স্যাক্টলি। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, গ্র্যানি যেখানে যেখানে আওয়াজ পাবে সেখানে সেখানে কিন্তু চলে যাবে, তাহলে এটার তুমি অপব্যবহার করে তাকে তুমি বোকা বানিয়ে বা মেরে ফেলতে পারবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই মেন গেটে স্কেপ হওয়ার পরে আমি তোমাদেরকে গাড়ি স্কেপ করে দেখাবো, কার স্কেপ। তো সেটার জন্য তোমরা সবাই উড়াধুরা কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে আর আমাকে বেশি বেশি ফলো করবে। ওই তো চলে এসছে গ্র্যানি, এবারে কি একটা গুলি মেরে দিই। এবার উপরে একটা কাজ আছে, আবার উপরে একটা ট্রিক্সও আছে যেটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখানে কি কি লাগবে সেটা বলে দিই। এখানে প্রথমে লাগবে আমার ব্যাডলক কোড, ব্যাডলক কি, কাটার, মাস্টার কি আর একটা হ্যামার। এই 5টা জিনিস পেয়ে গেলেই মনে করো আমার এই মেন গেট স্কেপ হয়ে যাবে। আগে এই স্ক্রুড্রাইভারটা ফেলে দিই, আবার এখান থেকে বন্দুকটাকে রিলোড করে দিই আর এই ডয়ারগুলোও চেক করে নিই কিছু পাওয়া যায় কি না। আর ওখান থেকে ওই ডয়ারটা চেক করে নিই। আর এখানে একটা লিভার আছে সেটাকে টেনে দিব। আর এখানে একটা ওয়েপেন কি, যেটাকে আমি বলেছিলাম যে একটা তীর আছে যেটার ভিতরে কি জানি ইঞ্জেকশন যেটা কি আর বলে ওটা থাকে। স্ক্রুড্রাইভারের আবার নিচেও একটা কাজ আছে। আর হ্যাঁ, নিচে একটা রুম আছে, মানে যেটা কি বলে চিনি না, তো একটা স্পাইডারম্যান সেটা দেখবে তোমরা। একটা বড় একটা মাথালা মুন্ডু, আর দেখতেও খুব ভয়ানক। এবারে গাড়ির ডিগিটা খুলে দেখি কি পাওয়া যায়। ও ভাই, এখান থেকে কাকের দানাটা পেয়ে গেছি, ভাগ্য ভালো ওর দানাটা পেয়েছি, না হলে ওকে গুলি দিয়ে মেরে দিতাম। এখানটাতে আওয়াজ করে দিই।
ও দেখি আসে কি না। ওই তো মনে হচ্ছে দরজা খুলেছে, এবারও চলে এসছে। আমি এবার উল্টো দিকটাতে গিয়ে কাকের খাবারটা দিয়ে এসে আমি মাস্টার কিটা নিয়ে নিব আর মেন গেটের সামনে ফেলে দিব। আর এখানেও একটু আওয়াজ করে দিই। এই যে এখানে দানাটা দিয়ে দিব আর এখান থেকে মাস্টার কিটা নিয়ে নিব। এই আওয়াজ শুনে আবার গ্র্যানি তো নিশ্চিত আসবে। এবার মাস্টার কিটা মেন গেটের সামনে ফেলে দেব আর এখান থেকে একটু আওয়াজ করে দিই। আবার এক্স্যাক্টলি এখানেটাতেই আসবে। গ্র্যানি কোথায়? ওকে আবার একটুখানি মারতে ইচ্ছে করছে আমাকে। ওই তো চলে এসছে। ওকে এই সিঁড়ির এখানে মারলেও চলবে না, আমার যাওয়া আসার কষ্ট হয়ে যাবে। ওকে এই রুমটাতে এনে মারবো। ও এখান থেকে একটা কুয়োর হ্যান্ডেল পেয়ে গেছি। কুয়োর হ্যান্ডেলটা আমার ভীষণই কাজের। দেখি উপর থেকে ওই বালতিটা থেকে কি উঠে আসে। বন্দুকটাকে এখানে ফেলে দিই আর এই ডয়ারগুলো চেক করে নিই। ও ভাই এখান থেকে ব্যাডলক কোড পেয়ে গেছি, এটা দিয়ে খুলে দিই। ওই তো এখান থেকে আবার স্পাইডার বুকটাও পেয়ে গেছি। এই স্পাইডার বুকটা যদি সেট আপ হয়ে যায় তাহলে ওই নিচে তোমরা ওই রুমটার ভিতরে ওই মাকড়সাটাকে দেখতে পারবে। মুন্ডুটা হচ্ছে যে মানুষের মতন আর বাকিটা শরীরটা হচ্ছে যে মাকড়সার মতন। এখন দেখি এই হ্যান্ডেল ঘুরিয়ে কুয়ো থেকে কি উঠে আসে। কি উঠে আসছে? ও হ্যামার পেয়েছি। হ্যামারও কাজের মেন গেটের জন্য। যাক ভালো জিনিসই পেয়েছি। এই কিচেনটা আবার চেক করা হয়নি। বন্দুকটাকে সাথে সাথে রেখে দিই, যখন তখন আবার হুড়পাড় করে চলে আসবে। ও ভাই এখান থেকে চেন কাটারও পেয়ে গেছি। দেখি ও কোথায়। আর না না আসছে না আসছে না। চেন কাটারটাকে নিয়ে নিই। ও ভাই গ্র্যানি আমাকে দেখে ফেলেছে। এবার উপরে চলে যেতে হবে, কিছু করার নেই। উপরে একটা ট্রিক্স আছে, এখানে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে এখান থেকে নিচে নেমে যাই আর বন্দুকটা দিয়ে ওকে আগে মেরে নিই, তারপর আগে আমি ক্ষান্ত হব। ওই তো চলে এসছে। আয় আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। এতক্ষণে 14 মিনিট ধরে আমার হচ্ছে ভিডিও রেকর্ড হচ্ছে। এই তো সালা। এখান থেকে আমার ব্যাডলক কোড, কাটার, মাস্টার কি আর হ্যামারটা হয়ে গেছে। এখন খালি আমার জন্য ব্যাডলক কি লাগবে। এখন ওই স্পাইডার বুকটাকে নিয়ে আসি, দেখি কিছু পাওয়া যায় কিনা ওইখান থেকে। কোথায় গেল? উপরেও একটা ট্রিক্স আছে যেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেব। এই যে, আর রিমোটটাকেও নিয়ে নিই, দেখি ওই দরজার ভিতরে
ব্যাডলক কিটা পাওয়া যায় কি না। ব্যাডলক কিটা পাওয়া গেলে মনে করো যে আমার এই মেন গেট স্কেপ হয়ে যাবে। তাও দেখি কিছু পাওয়া যায় কি না। ও না ভাই, এখানে কার স্কেপ করার জন্য ব্যাটারি দিয়েছে। ব্যাটারি দিয়ে কি করব ভাই, আমার তো মেন গেট স্কেপ করতে হচ্ছে। দেখি কিচেনটা ভালো মতন চেক করা হয়নি, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। ও আসছে না তো, না আসছে না। এই সুযোগে কিচেনটাও চেক করে নি, কিছুই ভাই পাওয়া যাচ্ছে না। শুধু দরজার আওয়াজ কোত্থেকে আসছে। ও কোথায়? ওই তো মনে হচ্ছে চাবি ফেলিয়েছে। জলদি এটাকে নিয়ে নি। আর এটার তলে চলে যাই, দেখি কিছু আসছে কিনা। ও নো, আমাকে মেরে দিয়েছে বন্দুকের গুলি ওর পেটে ঢুকানোর আগেই। সমস্যা নেই, আমি 1 ডের ভিতরেই আগে আমি অনেকগুলো জিনিস পেয়ে গেছি। এখন দেখি আমার ডে 2 শুরু হয়ে গেছে। এখন জ্ঞানীর হাতে উদমা প্যাদানি খাওয়ার পর ফাইনালি আবার ঘুম থেকে উঠে গেলাম। বাইরে কত আমার সময়গুলো নষ্ট হলো। না, এবার জ্ঞানীকে না মারলে আমার আর শান্তি হচ্ছে না। ওই তো ওখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, মনে করছে যে আমি ওকে ভয় পাবো। তুই চলে আয় এখানে, তোর ভীষণ ডানা গজিয়েছে। একটুখানি চুমো দিয়ে চলে যাবো এবারটা নিচে। ওই যে দরজাটা খুললেই আমরা ওই মাকড়সাটাকে দেখতে পারবো। এবার ওই চাবিটা নিয়ে আসি, যেটা ওই জ্ঞানীর মেয়ে ফেললো। এই যে এটাকে নিয়ে নিলাম। আবার স্ক্রু ড্রাইভারটাকেও নিয়ে যেতে হবে, ওটা আবার কাজ আছে। ওই স্ক্রু ড্রাইভারটা খুললে যদি কিছু একটা পাওয়া যায় তাহলে আমার কপালের ভাগ্য ভালো। যাই, আবার নিচে যেতে হবে যেখান থেকে স্ক্রু ড্রাইভারটা পেয়েছিলাম, ওখানেই পড়ে রয়েছে। স্ক্রু ড্রাইভারটাকে আবার নিয়ে নিলাম। এবার চলে যাব নিচে। ভাই আমার 18 মিনিট ধরে ভিডিও চলছে, উপরে স্ক্রিনে তোমরা দেখতেই পারছো। এখান থেকে একটা মাকড়সা যাবে, দেখতে পারবে। এটাকে খুলে দিই যাতে আমার যাওয়া আসার কষ্ট না হয়। দেখবে এখান থেকে দৌড়িয়ে যাবে। ওই তো দেখলে ওকে না দেখাটাই ভালো। আর হ্যাঁ, ওকে তুমি কোনো গুলি বা স্প্রে দিয়ে কিছু দিয়ে ওকে মারতে পারবে না। এটা পাওয়ারফুল ভূত। ও বাবা, এখান থেকে সেফ কি পেয়েছি। সেফ কিট তো কোনো কাজ নেই ভাই। স্ক্রু ড্রাইভারটা আবার গড়িয়ে কোথায় চলে যাচ্ছে। এই তো আমাকে দেখে ফেলেছে। এখন এখান থেকে সোজা চলে যাব। ওই তো আসছে। ওর শুধু এইটুকুই, ওর একটা ট্যাপ, যেটা তুমি করে দিলে তুমি ওর থেকে বেঁচে যাবে। আর আমি লিফটটাতে উঠে যাই। এই তো লিফটে চলে এসেছি। এখানে একটা 1-2 করে একটা নাম্বার লেখা থাকে গ্র্যানির বাসায়, কিন্তু সেটাকে কোথাও তো খুঁজে পেলাম না। এখন যদি উল্টো পাল্টা যদি বক্স খুলে ফেলি, বাসটে মরে যাব তো। যাই হলে হবে। ও ভাই, তরমুজ পেয়ে গেছি। তরমুজটার ভিতরে হয়তো আমার ওই সেফ কিটা রয়েছে। ভাই আমার এই সেফ কিটা যদি পেয়ে যাই আমি,
তাহলে তো মনে করো আমার এই মেন গেট স্কেপ হয়ে যাবেই যাবেই যাবেই। তারপর আমি হচ্ছে কার স্কেপ করব। এখন আর ওই স্ক্রুড্রাইভারটার কোনো কাজ নেই, যা কাজ ছিল সব শেষ। দেখে ওখানে আবার ঘাপটি মেরে দাঁড়িয়ে নেই তো গ্র্যানি। না, নেই 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 নেই, ওকে আমার না একটু মারতে ইচ্ছে করছে, ওকে এখানে মেরে দিই। ওই তো আসছে 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 যেমন হচ্ছে। ওই উপরের সিঁড়িটার ওখান থেকে তুমি দেখতে পারবে যে ওখানে আসছে কিনা। ওই তুই 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 চলে এসছে। এবার ওকে এখানে বন্দি করে রেখে দেবো, আর একটা স্প্রে সুইচটা চালু করে দেবো, তাহলে ও অজ্ঞান হয়ে যাবে। ভূতকে কোনো সময় মারতে পারবে না, অজ্ঞান করতে পারবে। এই অজ্ঞানটা করার টাইমে তুমি মানে কিছুক্ষণ সময় পাবে বাঁচার জন্য আর জিনিসটাকে স্কেপ করার জন্য। ওই তো এখানে বসে আছে। ও যখন মরে যাবে উপর দিয়ে একটা কিছু লেখা আসবে, সেটা বুঝবো যে ও মরে গেছে। ওই তো চলে এসছে, মরে গেছে ও। এবার আমাকে চলে যেতে হবে প্লে হাউসে। তাহলে আমার এই মেন গেট স্কেপ হয়ে যাবে গ্র্যানির। আর আমি বলেছি যে কার স্কেপ করব আমি, এই স্কেপটা যদি করা হয়ে যায়। ও ভাই, এখান থেকে আমি সেফ কি পেয়ে গেছি। এখন আমার এটা স্কেপ করা থেকে কেউ আটকাতে পারবে না ভাই সাব। আমি স্কেপ করে ফেলেছি ভাই। তোমরা সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই যে তালাটিকে ফেলে দিলাম। এবার এই মাস্টার কিটা নিয়ে গুড ওমা। ও হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তো একটা কাজ আছে। প্লাস্টিক কাটারটাকে নিয়ে নিই, ওখানকার একটা তার আছে যেটাকে কেটে দিলে আমি স্কেপ করতে পারবো। এই তো হয়ে গেছে। ও ভাই, আমার এখন স্কেপ করার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ভাই। ও ভাই, আমি স্কেপ করে ফেলেছি ভাই, আমি গ্র্যানি স্কেপ করে ফেলেছি। এখন আর গ্র্যানি আমাকে আর ধরতে পারবে না। ও আমাকে বন্দি করে রেখেছিল, আমাকে বন্দি করানো এতটাও সস্তা নয়। ও ভাই, ও আমাকে এখনও পিছু ছাড়েনি। তো সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি এবার গ্র্যানি থেকে আমি এবার যাতে কার স্কেপটা করতে পারি।